এখন তো দাজ্জালি ফিতনার জমানা চলের, দাজ্জালর ফিতনা, দাজ্জাল তো বাহির হওয়ার সময় আইওর, বেশি দেরি নাই বোঝা যার। আর ইসরায়েলের লগে তো যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। দাজ্জালর সেনা হইল কি ইসরায়েল, ইহুদিয়তা, এরাও আপনার লোক দিবা দাজ্জালর, এরাও যুদ্ধ করবা দাজ্জালর লগে হইয়া মুসলমানের লগে। আর শেষ পর্যন্ত মুসলমানেরও জয় হইব। হজরত ইমাম মেহদি তশরিফ আনবা, মুসলমান হলর তাইনু হইবা সেনাপতি, আর যুদ্ধ হইব। আর এহুদিরে শেষ পর্যন্ত ওলা মারা দিবা, ওলা মারা দিবা। এহুদি যদি লুকায় গিয়া কোনো ফাত্তরর আড়ালে কিবা তো কোনো গাছর আড়ালে, তাহলে ও ফাত্তরে গাছে পর্যন্ত কইব, এ মুসলমান আমার ঘরে আইয়া এহুদি লুকাইছে, মারাইয়া, আমার ঘরে লুকাইছে, মারাইয়া। ওলা অবস্থা হইব এহুদি হলর। লুকাইবার জায়গা হইতা নাই, একমাত্র একটা গাছ আছে, বরকত গাছ। এই গাছটার যদি আড়ালে গিয়া লুকায় তে ই গাছে হইতো নাই। আর আচরিত কথা, আল্লাহ রসুলের তো এটা ভবিষ্যৎবাণী দিয়া গেছে, এটা তো সত্য, কিন্তু কিতাবই আবার জানি না। এহুদি হলে তারার দেশও খালি বরকতর গাছ লাগাইতা। আপনারা নেটেও যদি সার্চ করিতে পাইবা, অনবরত খালি গাছ লাগায়। ইহুদি হলে ইসরায়েলও আপনারা দেখবা খালি অনবরত বরকতর গাছ লাগাইতা। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছিল ও গাছের আওড়াইলে লুকাইলে তারা এই গাছে হইতো না, কিন্তু ফাত্তরের আওড়ালে গিয়া লুকাইলেও ফাত্তরে কই দিব, গাছের আওড়ালে গিয়া লুকাইলেও গাছে কই দিব, এ মুসলমান আমার ঘরে লুকাইছে ইহুদি, মার। শেষ পর্যন্ত ইহুদির ওলা আপনার সাবুদ করা হইব। যদিও আইজ তারা জুলুম খতরা, অত্যাচার খতরা, আর দুনিয়ার মানুষের সামনে তারার প্রকৃতি, তারার মানে প্রকৃত রূপ যেটা, এটা তারা এখন প্রকাশ করে দিছে সারা দুনিয়ার মানুষের সামনে। সারা দুনিয়ার মানুষে দেখিলেইছেন, বুঝিলেইছেন, আস্থা পৃথিবীর মধ্যে সবথেকে বড় সন্ত্রাসবাদী সে। এখন আর খেওয়ার বুঝতে অসুবিধা আর রয়েছে না। খালি মুসলমানের কথা নাই, মুসলমান হোক, খ্রিস্টান হোক, অন্য কোনো ধর্মের মানুষ হোক, সারা দুনিয়ার নিরপেক্ষ মানুষে, বরংস যারার দিলর মধ্যে সামান্য মানবতা আছে, সব মানুষে এখন বুঝি লইতে পারছে যে আস্থা পৃথিবীর মধ্যে সন্ত্রাসবাদী যদি কেউ থাকে তাহলে একমাত্র ইহুদি। আর লগে লগে কিছু খ্রিস্টান হলেও লোক দিছেন আমেরিকায়। আমেরিকা তো আর আসলে আমেরিকাতে ইহুদিও আসই, আমেরিকা ইহুদি আর খ্রিস্টান দুটাও মিলিয়া ও এরা আপনার এক লোক হইসই হইয়া এখন দুনিয়ার মানুষের তারা এই কথা প্রকাশ করিয়া দেখাই দিলেইছই তারার স্বরূপ কিটা। তারা যে দুনিয়ার মধ্যে সব থাকি বড় সন্ত্রাসবাদী, সব থাকি বড় জালিম, সব থাকি বড় পশু থাকি আরো যে নিকৃষ্ট, এই কথা সারা দুনিয়ার মানুষের সামনে তারা এখন প্রকাশ করি দিছে। অথচ তারা এতদিন পর্যন্ত সারা দুনিয়ার মানুষের দুকা দিছইন, ঠগিছইন, খালি দেখাইছইন রাষ্ট্রসংঘর নিরাপত্তা, আপনার কাউন্সিল, আরো বিভিন্ন জিনিস দেখাইছেন নানি, মানবাধিকার, নারী অধিকার, শিশু অধিকার, আরো কতটা দেখাইছেন। দেখাই দেখাই গরিব মানুষরে, গরিব দেশকলরে আপনার হত্যা করছইন, আর নিরীহ মানুষরে হত্যা করছইন নানি। আমেরিকায় প্রায় 1 কোটি মানুষরে হত্যা করিয়া আসছে, প্রায় 1 কোটি মানুষ। আপনার আর জানা আছে জাপানও পারমাণবিক অস্ত্র আর অ্যাটম বোম খেয়ে ফেলাইছিল আমেরিকায়। জাপানের মধ্যে আমেরিকা অ্যাটম বোম ছাড়িয়া লক্ষ লক্ষ মানুষরে হত্যা করছে, খেয়ে করছে, আমেরিকায় করছে। হ্যাঁ, হিরোশিমা আর নাগাসাকি আজ পর্যন্ত ইটা মানুষের ছবি আছে, ইটার সারা আপনার জাপানও ইটা সব সংরক্ষিত হিসাবে রাখা আছে। এই রকমের পশু, এই রকমের খারাপ হইল গিয়া আমেরিকার এই সমস্ত মানুষ, এই সমস্ত পশু হল। আপনার আর জানা আছে এরা যে কত বড় দাজ্জাল আর কত বড় মিথ্যাবাদী, কত বড় যে মিথ্যাবাদী। আপনারা জানেন সাদ্দাম হুসাইনে নর কাছে আপনার পারমাণবিক অস্ত্র আছে, হইয়া মিশা হতার উঠাইয়া
আর সাদ্দাম হুসাইনকে ধ্বংস করা হইল আর হত্যা করা হইল, কিন্তু হই পারমাণবিক অস্ত্র বার হয়েছে নি কোনো পারমাণবিক অস্ত্র? মিসামাত ইলা এক দুই নাই, অনবরত মিসামাত মাতি মাতি ও এখনো মিসামাত মাতিতরা, এখনো মিসামাত মাতিতরা। আপনারা জানুন কয়দিন আগে ইসরায়েলে জানাইছে ইয়াহিয়া সিনওয়ার ডে আমরা অবরোধ করি লইছি, এখন তান বাড়ি বেরিয়ে লইছি আর বারইয়া যাইতে পারতা নাই, আমরা হয়তো তানে জীবিত অবস্থায় ধর্ম আন্নাইলে হত্যা করিলি। হামাসর নেতা আর এই আক্রমণের মাস্টার মাইন্ড যাই ইয়াহিয়া সিনওয়ার থান গড় অবরোধ করি লইছি, এখন ধরিলে কই গেল, কই ধরলা, কই তানে পাইলা, কই হত্যা করলা। মিসামাত এই রকমের একটার পর আর একটা মিসামাত। আপনারা শুনছই আরও একটা আপনার এই শিফা হসপিটালের তলে হামাসর টানেল হইয়া আপনার এই হসপিটালের উপরে আক্রমণ করা হইল, হসপিটালের রোগীসকলরে আপনার হরানি হইল, মুর্দা লাশ সকল ইকান তাকিয়া স্থানান্তরিত করতে দেওয়া হইল না, কতটা করা হইল, কারণ ইনো নিচে হামাসর বড় বড় নেতাও হল আসইন, ইনো হামাসর টানে হল আছে, হওয়া হইল হই বার হইল, বার হইছে নি কোনটা, বার হইছে না তো। মিসামাত মাতা এটা হইল কি তারার এক নম্বর অভ্যাস, দুকাবাজ, দুকা দেবা মানুষরে, মিসামাত মাতা, আর এরপরে মানুষরে হত্যা করা, মানবতার নাম গন্ধ পর্যন্ত তারার কাছে নাই। আর আচরিত কথা, তারার কিছু ধর্মীয় পণ্ডিত হলে পর্যন্ত তারারে হইয়া হইতরা যে আমরার ধর্মগ্রন্থ মতে ইহুদি ছাড়া যে কোনো ধর্মর মানুষ হোক খালি মারো, কোনো গুণা নাই। বুঝইত্রানি খিজার ধর্ম ইহুদি বাদে দুনিয়ার যে কোনো মানুষ হোক, যে কোনো ধর্মের মানুষ হোক মারো, কোনো গুণা নাই, কোনো গুণা নাই। হত্যা করো, শিশু আপনারা হত্যা করলে কোনো বাধা নাই, নারী হত্যা করলে কোনো বাধা নাই, দর্শন করলেও কোনো বাধা নাই। ইন্না লিল্লাহ, ও হইল কি ধর্ম। তাই যাই হোক, এরা হইলা গিয়া দাজ্জালর অপেক্ষার মধ্যে আছে, দাজ্জাল বাহির হইতো আর তারা দাজ্জালর নেতৃত্বের মধ্যে লড়াই করতা, কিন্তু আল্লাহ রসুলে তো জানাই দিছই যত দাজ্জালর নেতৃত্বের মধ্যে লড়াই করো না কেন, কিন্তু শেষ পর্যন্ত পরাজয় তোমার টান লাগিয়া অবধারিত, পরাজিত হইতে লাগবো আর দুনিয়ার সব জিনিসে ঘৃণা করবো। আজ তো আলহামদুলিল্লাহ আরম্ভ হয়ে গেছে, দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষ যারার মধ্যে সামান্য মানবতা আছে সব মানুষ আজ ঘৃণা করে, আজ ঘৃণা করে। আমেরিকার মানুষেও ঘৃণা করে, ব্রিটেনের মানুষেও ঘৃণা করে, স্পেনের মানুষেও ঘৃণা করে। আস্থা পৃথিবীর যত মানুষ যারার মধ্যে সামান্য মানবতা আছে এরা সবে এখন ইহুদিরে ঘৃণা করে, আর সবে ঘৃণা করব, এমনকি পাত্তরেও ঘৃণা করব, এমনকি গাছেও ঘৃণা করব, আর হইব ও মুসলমান আমার ঘরে ইহুদি লুকাইছে মারাইয়া। এই অবস্থা হইব টান টান, আর টান টান যেগুলো অপেক্ষা খতরা এইগুলোও শেষ পর্যন্ত হত্যা করা হইব। ইগে তো বহুতটা দেখাইব কেরেশমা, আল্লাহ তারে বহুত শক্তি দিবা পরীক্ষার লাগিয়া, মানুষের ইমান পরীক্ষার লাগিয়া। সে ইমানের মধ্যে ফাক্কা আসো আর সে খাসা পরীক্ষা হইব। হে খুদাই দাবি করব, সে তার খুদাই তার কেরেশমা দেখিয়া খুদাই মানো, আর সে ইসলামের উপরে আর ইমানের উপরে টিকিয়া তাহো আল্লাহ পরীক্ষা লইবা, পরীক্ষা লইবা। লোয়ার বাদে শেষ পর্যন্ত তারেও হত্যা করা হইব। তারে হত্যা করার লাগিয়া হজরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা আসমান তাকি অবতীর্ণ করবা। হজরত ঈসা আলাইহিস সালাম মারা গেছেন না, খ্রিস্টান হলে ও দেখো আজ খ্রিস্টান আর ইহুদি হয়ে গেছে। আচরিত কথা, আচরিত কথা, আজ খ্রিস্টান আর ইহুদি হয়ে গেছে মুসলমান মারার লাগিয়া। আর নাইলে তারার তো একবার কথা নাই। খ্রিস্টান হলোর টান টান নবী, তারা তো অনেকে এনে আপনার উপাস্য মানইন, অনেকে এনে আল্লাহর বেটা মানইন, আল্লাহর পুত্র মানইন, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু তারার ধারণা হইল ইহুদিয়ে তারার যিশু খ্রিস্ট হযরত ঈসা আলাইহিস সালাম রে সুলি দিলাইছে, সুলি দিলাইছে, তানে তারা হত্যা করি লাইছে। ও ধারণা হইল
এহুদি হকলে এই ধারণা এটা দিছইন, আর খ্রিস্টান হকলে ওইটা মানিয়ে নিছইন গিয়া। এই কারণে আপনারা দেখছেন ও যে ফুরন চিহ্ন, ক্রুশ চিহ্ন যেটা, এটা তারা খুব সম্মান দেয়। তারা ওটা দেখায় যে ও বলা আপনার লাকড়ির মধ্যে দেখুন ফাঁসি দেওয়া আর চুলি দেওয়ার মধ্যে বেশ কম আছে। ফাঁসি দেওয়া তো হইল রসি গলার মধ্যে লাগাইয়া ঠাঙ্গাই দিই, আর ক্রুশ করা, ক্রুশবদ্ধ করা কিলা ও একটা লাকড়ির মধ্যে আপনারে ওলা উবা হরাইতে হইব, লাকড়ি ওলা আপনার ফুরন চিহ্ন লাহান বানাইয়া ওটার মধ্যে লাগাইয়া আপনার ফিট লাগাইয়া আর দিকে আট নিয়া ফেরাক মারিয়া আরও অন লটকাইয়া আপনারে তুই দিবা। অন আপনি উপাস রইতায়, মরতায়, হুকাইতায়, ঠান্ডা খাইতায়, শেষ পর্যন্ত কষ্ট করি করি মরতায়। ও তারা হইল, তারা হয় যে হজরত ঈসা আলাইহিস সালাম রে সুলি দিলাইছে তারা, কিন্তু কোরআনে করিমে এখানে পরিষ্কারভাবে এই কথা কইছে ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু। তারা ঈসারে হত্যাও করতে পারছে না, সুলিও দিতে পারছে না। হ্যাঁ, বার রাফাহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম রে তো আল্লাহ তাআলা আসমানে উঠাই দিয়েছে, আর কিয়ামতের আগ পর্যন্ত তাই থাকবা আসমানো। আর যে সময় দাজ্জাল বাহির হইয়া আস্তা দুনিয়ার মধ্যে মারা দিব, মানুষরে গুমরা করব, মানুষের উপরে জুলুম অত্যাচার করব, ও শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম রে নাজিল করবা। তাইন খানো নাজিল হইবা সিরিয়াত, দামাস্কাস যেটারে কয় দিমিস্ক, অর্থাৎ সিরিয়ার রাজধানী দিমিস্ক নানি দামাস্কাস, এই জায়গার মধ্যে নাজিল হইবা। হজরত ঈসা আলাইহিস সালাম আসমান তাকি লামিবা, আর লামিয়া তাইন দাজ্জাল রে খুঁজাইবা, খুঁজাইয়া গিয়া খানো পাইবা লুদ শহরের মধ্যে। আসরিত কথা দেখুন, আল্লাহর রসুলের কথা এটা এক জবানাত মানুষে বুঝতে পারছি না, বুঝা কঠিন আসলো। নবীজে যে সময় কইসই এই সময় ইটা অঞ্চলে ইহুদি আসলা না, ইটা অঞ্চলে ইহুদি আসলা না। আজ ইসরায়েল যে গঠিত হয়েছে আপনারা জানেন ইসরায়েলের ইতিহাস 1948 ইংরেজি এই ব্রিটেনে আমেরিকায় ওটা শয়তানি করিয়া সারা দুনিয়ার তাকি তুবাই আনিয়া মুসলমানের দেশ ফিলিস্তিনের মধ্যে তারা মুসলমানরে হরাইয়া, মুসলমানরে বহিষ্কার করিয়া অন ইহুদিরে বুয়াইয়া এক দেশ বানাইয়া দিছে। আর এটার ফারাদারি তারা অসময় তাকে লইয়া আইজ পর্যন্ত খতরা, এখন পর্যন্ত তারা ইতারে ফারা দিয়া রাখতরা। আর অস্ত্রশস্ত্র আপনারা দেখতরা, এই যে বর্তমান যুদ্ধের মধ্যে সারা অস্ত্রশস্ত্র খেদের, আমেরিকায় দের, ব্রিটেনে দের, জার্মানিয়ে দের, এর বাদে আপনার ফ্রান্সে দের, ও সমস্ত পশ্চিমা দেশ হলে সারা দিয়া যাইতরা, সেনা অকল দিতরা, আপনার বারুদ গুলা বারুদ দিতরা, অস্ত্র শস্ত্র দিতরা, টেকা পয়সা দিতরা, সব কিছু দিতরা দিয়া লড়াই হতরা। ও এক মুঠ মানুষ, হামাসর এক মুঠ মানুষরে মারার লাগিয়া, আর আপনার এই ফিলিস্তিনের সামান্য নিরীহ মানুষ সকল কথারে হত্যা করার লাগিয়া। দেখছনি এই ইসরায়েল আসলো না, নামও আসলো না, গন্ধ আসলো না, কিচ্ছু আসলো না। মদিনার মধ্যে তারা ওলা ষড়যন্ত্র করছই, কতখান ষড়যন্ত্র করছলা, এটা আজকের অবস্থা দেখি আমরা কিছু অনুমান করতাম পারব। ও কারণে তো আপনারা জানোই হিটলারে এমনি মারছিনি, নিরপেক্ষ মানে সব মানুষের এইলা হত্যা করা আমরা সমর্থন করি না। হিটলারে তো আর বাস বিচার করছে না যে এহুদি ভাইছে ও এহুদিরে মারছে, আমরা কিন্তু এটা সমর্থন করি না। এহুদি হোক আর খ্রিস্টান হোক আর যেও হোক না কেনে, যে কোনো ধর্মের মানুষ হোক না কেনে, যে কোনো মানুষ হোক না কেনে, নিরীহ মানুষরে হত্যা করার সমর্থন ইসলামে এক সেকেন্ডর লাগিও করে না। নিরপরাধী মানুষ, নিরপেক্ষ মানুষ, নিরীহ মানুষ, এমনকি যুদ্ধের ময়দানের মধ্যেও কোনো নারীরে হত্যা করা, কোনো শিশুরে হত্যা করার সমর্থন এক সেকেন্ডর লাগিও ইসলামে করে না। এটা আমরা মানি না। তবে তবে হি বেটা তো আপনার মারছে যে এমনি কোনো মারছে, কারণ পাইছে তো এর লাগি মারছে, তার তো রাগ উঠিছে এর লাগি মারছে। কতজন মারছে ইহুদি? 60 লক্ষ ইহুদি মারছে, বড় নির্মমভাবে হত্যা করছে। ইতারে আপনার গরুর ভিতরে ঢুকাইয়া আর গ্যাস ছাড়িয়া আপনার এর বাদে ইতারে শ্বাসরুদ্ধ করিয়া মারছে।
আন্দাজ হইতরানি অত গুচ্ছা তার, অত রাগ ইহুদি জাতির উপরে। 60 লক্ষ ইহুদি মারছে হিটলার মুসলমান না জানিয়া রাখবা। হিটলারে মারছে, হিটলার কোনো মুসলমান আসলো না, হিটলার একজন খ্রিস্টান আসলো। এই হিটলারে মারছে 60 লাখ। আর এই কথাও মানুষে হই হিটলারে বলে হইয়া গেছে আমি সারা ইহুদি মারিয়ান না রে বা তোলা হইব থইয়া যাইয়া। মানুষে বুধবাইতা করিয়া যে ইহুদি কি জিনিস, ইহুদি যে কত বিষাক্ত, এই কথা বুঝার লাগি আমি সামান্য ইহুদি দুনিয়াত তৈয়া যাইয়ার হাবুগুলি মারি লাইলে মানুষে আইয়া খালি আমারে দোষারোপ করবার গালিয়াইবা কইবা হিটলার এগো বড় জালিম আসলো, ইকে সারা ইহুদি মারি লইল। কিন্তু তোরা বিষ যদি তৈয়া যায় তে অগুন্তরে দেখিয়া বুধ হইবা যে ইটা কতখান বিষাক্ত আর কতটা ডেঞ্জারেস, ইতার ভিতরে যে মানবতার লেশ মাত্র নাই, ও কথা বুঝার লাগে আমি কিছু ইহুদি বাকি তুইয়া যাইয়া। তে এইগুনতে কতখান ষড়যন্ত্র খরচ মদিনাত নবীজির লগে আপনারা চিন্তা করুকা। নবীজি আর তারার লগে সন্ধি খরচ আমরা এক হইয়া থাকমু, কিন্তু ষড়যন্ত্র মক্কার মানুষরে আরও বিভিন্ন জায়গার মানুষরে খলে খলে দাওয়াত দিয়া আনিয়া মুসলমানরে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র খরচ। অবশেষে আল্লাহ রসুলে তারার ইকাত তাকিয়া বহিষ্কার খরচ কইছেন যাও তোমরারে মারিয়ান না, তোমরারে মারিয়ান না, হত্যা করিয়ান না, যাও ওইলে দেশ ছাড়িয়া তোমরা অন্য জায়গায় যাও গিয়া। তখন অন্য জায়গায় যাবা অত কঠিন আসলো না, সহজ আসলো। তারা গেছেন খয়বর তাকি শেষ পর্যন্ত সিরিয়ার দিকে আপনার গেছেন, হবাই দিয়ে গেছেন সফর করিয়া আর বহিষ্কার হইয়া গেছেন গিয়া। কিন্তু তখন ইসরায়েল নামর কোনো রাষ্ট্র আসলো না, কোনো কিচ্ছু আসলো না। আর হও সময় এহুদি সামান্য মানুষ আসলা, কিন্তু আল্লাহ রসুলে ভবিষ্যৎবাণী দিয়া গেছেন যে কিয়ামতের আগে তোমরার এহুদি অগলর লগে যুদ্ধ হইব, বড় কঠিন যুদ্ধ হইব, আল্লাহ রসুলে ভবিষ্যৎবাণী দিয়া গেছে। তখন তো বুঝা গেছে না। আল্লাহ রসুলে এই কথাও কইছেন দাজ্জালে নেতৃত্ব দিব আইয়া, দাজ্জালের খর দরবাই কিনতে। আর দাজ্জালরে হত্যা করা হইব লুদ শহরের মধ্যে। লুদ আন্দাজ পাইত্রানি, লুদ ইকান খানো বর্তমান ইসরায়েলের মধ্যে লুদ শহর। এই লুদ শহরের মধ্যে গিয়া হযরত ঈসা আলাইহিস সালামে দাজ্জালরে হত্যা করবা। অতখান পর্যন্ত আল্লাহ রসুল হইয়া দিলেইছেন। ইতা অঞ্চলের মধ্যে ইহুদি না আসলাও না, যে সময় ওই সময় আল্লাহ রসুল হইছেন। আর আইজ তো আমরা দেখি আর আইজ কত বছর 1948 ইংরেজির তাকিয়া এই ইসরায়েল স্টেট এটা হইছে প্রায় 75 বছর হইছে বা তুলা বেশ। এই দেশ ইটার অস্তিত্ব আসলো না, আমরা বুঝা কঠিন আসলো। কিন্তু আইজ দেখি আর আল্লাহ রসুলের কথা এটা হরফ অক্ষরে অক্ষরে ফুরাওয়ার ফতে। তে যাও এই দাজ্জাল আর দাজ্জালর আগমনের আগে দাজ্জালি ফিতনা সারা দুনিয়ার মধ্যে ছড়ায়। জুলুম, অত্যাচার, দুকাবাজি, মিসামাত ইত্যাদি এই সমস্ত সারা দুনিয়ার মধ্যে আপনার ছড়ার এইসব ফিতনা গুমরাহি তাকিয়া বাসবার লাগিয়া মানুষে ইমান দে বেসের ওই রকমের যে আপনার গুমরাহি ফিতনা অর্থাৎ তাকি বাসার লাগিয়া বহুত বড় একটা ঔষধ, বহুত বড় একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমল আমরা হইয়া দিছেন। এটা হইল সূরা কহফ তিলাওয়াত করা। আর এই সূরা তিলাওয়াত করলে আল্লাহ পাকে বিশেষ নূর দান করেন মানুষের দিলের মধ্যে। এই কারণে আমরা সবাই চেষ্টা করতাম জুমার দিন সূরা কহফ ফজরের বাদ থাকি লইয়া মাগরিবর আগ পর্যন্ত যে কোনো টাইমে যখন সময় পাই জুমার আগে পড়ি লইলে বেশ বালা, নতুবা জুমার পরে পড়িলে হইব, বরংস খেও হইতরা জুমার রাইত ফুড়িলি। এই সূরা আমরা পড়িতাম জুমার দিনের। এটা হইল বিশেষ একটা আমল। সাহেব হল, বুজুর্গ হল, আমরার ওয়াজ নসিহত ইটা বড় দরকারি। আপনারা যে মসজিদর ওয়াজর আয়োজন করছেন আর অনেক বাই হল সাহেব হল হাজির হইছেন, আপনারা গুরুত্ব বোধ পাইছেন করিয়া হাজির হইছেন। আর অনেক বাই হল হাজির হইছেন না, তারা আসলে বুঝছে না। বাই হল এই দুনিয়াত আমরা আসলাম না একদিন, আমরা সবর জানা আছে। আজ থেকে 100 বছর আগে একজন আসলা নিও না, হাত তুলিন চাই কজন আসলা আজ থেকে 100 বছর আগে? খেয়েও আসলা না। এখন চাই না তুলিয়া হুক্কা চাই না, আজ থেকে 100 বছর পরে কতজন থাকবা নি একজন 100 বছর পরে? ও সামান্য দিন আমরা
এই দুনিয়াত আসি কতদিন খেয়ে তাহমু হইতাম পারতাম নাই। আর এই দুনিয়াত আমরা আইছি, আমরা অস্থায়ীভাবে আইছি, ক্ষণস্থায়ী তুড়া কয় দিনর লাগি, সামান্য দিন লাগি দুনিয়াত আইছি। আল্লাহ আমরা রে পরীক্ষার লাগি দুনিয়াত ফাটাইছি, পরীক্ষার সময় দিছই না আল্লাহ। স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিত পরীক্ষা হয় 3 ঘন্টা 4 ঘন্টা ওলা সময় থাকে না নি? লেখিয়া আপনি বালা করি আপনার পেপারও আপনি জবাব দিতা, উত্তর লেখতা, আনসার লেখতা, লেখিয়া দিতা। এর লাগিয়া প্রস্তুতির লাগিয়া এর লাগিয়া আপনার সময় দেওয়া হয় 3 ঘন্টা 4 ঘন্টা ওলা দেওয়া হয় কম বেশ। আমরা রে আল্লাহ একটা সময় দিছই আমরার জীবনটা, এই জীবনটা আমরা এই যে পরীক্ষা আল্লাহ আমরা রে পরীক্ষার লাগি ফাটাইছিল, পরীক্ষার সময় দিছইন যে তোমরা আমার কাছে আইয়া আমি প্রশ্ন কর্ম জবাব দিতাই, দুনিয়াত থাকতে তোমরা এর প্রস্তুতি করিয়া আও। আমরা রে আল্লাহ দুনিয়াত পরীক্ষার লাগি ফাটাইছইন। এই দুনিয়াত আমরা চিরদিনর লাগি আইছি না, আমরা দুনিয়াত থাকি যে ইমুগিয়া। আর আমরা প্রত্যেক মুসলমানের এই কথা 16 আনা বিশ্বাস আছে, কিন আছে। যদি খেওরর থাকে না তাহলে অতি সত্তর তার এই কিন করতে লাগবো, বিশ্বাস করতে লাগবো, নতুবা হে মুসলমান হইতে পারতো না। বলে আমরা আসল জীবনটা হইল মরার পরে। এই দুনিয়াত আমরা আসি, এই দুনিয়ার জীবনের কোনো ভরসা নাই, কোন দিন শেষ হয়ে দিব। কিন্তু মরার পরের জীবন কবর থেকে আরম্ভ। আর এই আখেরাতর জীবনের কোনো শেষ নাই। আখেরাতর জীবন 2 জায়গা তাকিয়া 3 নম্বর কোনো জায়গা নাই। 2 জায়গা তাকিয়া যে কোনো এক জায়গাত আমরা যাবাও লাগবো। চিরস্থায়ী জায়গা মাত্র 2টা আখেরাতর মধ্যে। হয় আমরা আশা করছি বেহেশত যাইতাম, আর না হয় দুজখ যাওয়া লাগবো। 3 নম্বর আর কোনো জায়গা নাই আখেরাত। গতিকে ভাই হল সাহেব হল আমরা যাইনু যেটা করি না কেনে শেষ পর্যন্ত আমরা এই দুনিয়া ছাড়িয়া খুব জলদি যাওয়া লাগবো। দুনিয়ার জীবন এটা স্বপ্নর মতো শেষ হয়ে যাইব, আমরা বুঝতেও পারতাম না দুনিয়ার সময় কিলা যাইব। আইজ আমরা অনেক মানুষ আধা বয়সী, খেয়েও বুড়া হয়ে গেছি, ওলা নানি খেয়েও যুবক হয়ে গেছি। কিন্তু আমরা বুধ হইয়ার আরে ও তো খাইল, আমরা হরু আসলাম, ছুটো আসলাম, ঘোরাফিরা খেলাধুলা করলাম, আর আইজ কোনবাই দি বুড়া হয়ে গেলাম। ওলা আমরা বুধ হইতাম না আখটা একদিন আমরা মৌত আইব আর আমরা দুনিয়া ছাড়িয়ে যাইব গিয়া। আল্লাহ পাকে আমরা রে বুঝবার তৌফিক দিউকা। যদি আমরা খালিয়াতে যাই তাহলে আমরার অবস্থা বড় খারাপ হইব। ও কথাখানে বুঝাইবার লাগি বুঝবার লাগিয়া ওয়াজর আয়োজন করা হয়। আমরা দুনিয়ার আকর্ষণের মধ্যে পড়িয়া, দুনিয়ার লোভর মধ্যে পড়িয়া আখেরতর কথা ফাউরি নাই, আখেরতর কথা ফাউরি লাই, মৌতর কথা ফাউরি লাই। দুজখর বয় যায় গিয়া আমরা মন তাকিয়া, ব্যস্তর লোভ আমরা অন্তর তাকিয়া যায় গিয়া, এইসব কথা স্মরণ করি দিবার লাগিয়া। এরপরে আখেরতর কামিয়াবি আর সফলতা পাইবার লাগিয়া আমরা কিতা করা লাগবো, ওখান জানবার একটা ব্যবস্থা। ওয়াজ নসিহতর সবার আয়োজন ইতা হইল আমরা এখন আখেরত গিয়া কামিয়াব কিলা হইতাম, কিলা সফলতা পাইতাম, আখেরতর সুখ শান্তি আমরা কিলা পাইতাম, আখেরতর কষ্ট থেকে আমরা কিলা বাঁচিতাম। ও কথাগুলা জানবার লাগিয়া ওয়াজ নসিহতর আয়োজন। দেখুন আল্লাহ রসুলে মানুষরে কত বুঝাইছইন, আর আল্লাহ রসুলে বুঝানির কারণে মানুষ মুসলমান হইছইন, ইমান আনছইন, ব্যস্ত যাইবার উপযুক্ত হইছইন। ওলা নানি সাহাবায়ে কেরাম হলে বুঝাইছইন, বুজুর্গ হলে বুঝাইছইন, তবলিগ করছইন, দাওয়াত দিছইন। আমরার বুজুর্গ হলেও আমরারে বুঝাইছইন, শিক্ষা দিছইন, আমরারে ইসলামর তবলিগ করছইন। ও কারণে তো আমরা ইসলাম পাইছি, আমরা ইমান পাইছি। এখন আমরা যদি ওলা বুজুর্গ হলর মাত শুনি না, আলিম হলর কথা শুনি না, দিনর কথা অকল জানি না, তাহলে আমরার ইমান ইটা পাক্কা হইবনি, আমরার ইমান ইটা ঠিক থাকবনি, থাকতো নাই। আমরার ইমান ইটা পাক্কা করার লাগিয়া দিনর কথা শুনা, আলিম হলর কথা শুনা আমরার লাগিয়া জরুরি। এর বাদে আমরার আমল সংশোধন খিলা করতাম, উলামায়ে কেরাম হলে ওয়াজ নসিহতর মাধ্যমে আমরা রে জানাইয়া দিবা, ওটা আমরা জানতাম শুনতাম। এর ছাড়া তো আমরার কাছে আর কোনো সময়ও নাই, আসেনি সময়। আমরা প্রত্যেক মানুষ ব্যস্ত, যার যারির কামে আমরা লিপ্ত। এখন আমরা দিনের কথা জানতাম কিলা, আমল কিলা করতাম, আমার আমল শুদ্ধ আসেনি না নি, আমি আখের তো গিয়া ছুটিতে পারবনি না, না এখানে আমি জানতাম কিলা। এখন ওয়াজর আয়োজন করলাম ওটা জানবার লাগিয়া,
আয়োজন করিয়া যদি আমরা আর খেয়াল থাকে না, আমরা যদি ওয়াজ আইয়া হাজির হই না, আমরা যদি ওয়াজ শুনি না, আমরা মনে করি যদি এটা তো একটা বাৎসরিক একটা ফাংশন, একটা উৎসব করি লইলাম, ওয়াজ করি লইলাম, খুশিবাসি করি লইলাম, সারা বছরে গুনা যাক নাই খসলাম, ওই তো মা বই দিব গিয়া ওখান যদি আমরা মনে করি, তাহলে আমরা ওয়াজ করানিটা খামো লাগতো না। ওয়াজ তো করতাম হুনবার লাগিয়া, করাইতাম আমরা হুনবার লাগি, বুঝবার লাগি, আমল টিপ করার লাগিয়া। সাহেব হল, বুজুর্গ হল, আর এই কথা যখন আমরা অন্তরের মধ্যে গাড়ি লইমু, আমরা এই কথা এখান গাড়ি যাইব বলে আমরা তোলা কয়দিন বাদে ইনটাকে আমরা ছাড়িয়া যাবা লাগবো, দুনিয়া ছাড়িয়া যাবা লাগবো। যাইতে হইলে আমি কিলা গেলে আমি আখেরত গিয়া মুক্তি পাইমু, এই কথা চিন্তা হামাই গেলে আর বেশ ওয়াজর দরকার নাই। আমি আপনার সামনে এক সূরা, একেবারে সংক্ষিপ্ত সূরা তিলাওয়াত করছি, এক হাদিস শরীফও পড়িছি। লম্বা মাতো গেলে তো এই সূরা যদিও একবারে সংক্ষিপ্ত সূরা, কিন্তু এই সূরার যদি বিস্তারিতভাবে তফসির করা যদি যায় তাহলে অনেক সময়ের দরকার। আমি আগেও কইছি, সংক্ষেপে কথা শেষ করমু, ভূমিকা তো হারছে বাক্কা সময় গিয়া। তে যাই হোক, এই সূরা একবারে সংক্ষিপ্ত সূরা, বাট্টি সূরা, আমরা প্রায় সব মানুষের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, আছে নানি? বাট্টি সূরা হইলে কিতা হইব? ইমাম শাফিও কইস, আল্লাহ যদি কোরআন শরীফ আর কোনো সূরা নাজিল করতা না, ও খারি সূরায় ওয়াল আসরি নাজিল করতা, আর এই সূরায় ওয়াল আসরি রে মানুষে যদি বালামতে বুঝিয়া যদি বুঝি লইতো, গবেষণা করি লইতো এই সূরার মধ্যে, তাহলে তার দুনিয়া আখিরাতর সংশোধনের লাগিয়া যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতরে ঠিক করার লাগিয়া আর আমরা আমলর সংশোধনের লাগিয়াও এক সূরাও যথেষ্ট। এত গুরুত্বপূর্ণ, এত সার গর্ব এই সূরা। এই সূরা আপনারা সামনে তিলাওয়াত করছি, সংক্ষেপে আমরা তোরা বুঝি লইতাম। আমি একেবারে সংক্ষেপে সারাংশ বয়ান করবো। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমরা একটা হতার সতর্ক হতরা, একটা হতার উপরে, ওয়াল আসরি, যুগর শপথ, সময়ের শপথ। আল্লাহ পাকে সময়ের শপথ হতরা, যে সময় আমরা এই সময়ের দাম দিই না। আল্লাহ আমরা রে হইতরা সময়টা বড় মূল্যবান জিনিস। তোমারে যে আল্লাহ একটা জীবন দিছই, প্রত্যেক মানুষের একটা হায়াত আছে নানি, জীবন আছে নানি, এই জীবনীটা আল্লাহ মাফিয়া দিছই, একেবারে মাফা জীবনীটা। আমরা 60 বছর হইলে 59 বছর হইতো না, আর 61 বছর হইতো না। ও 60 বছরের খাটায় খাটায় আমরা মৌতাইব, খেওরর 60, খেওরর 70, খেওরর 30, খেওরর 40, খেওরর 80, ওলা আপনার বয়স আল্লাহ তাআলা দিয়া দিছইন। আর নবীজিয়ে কইয়া গেছেন গিয়া যে আমার উম্মতর গড় বয়স হইব গিয়া 60 থেকে 70 বছরের ভিতরে। গড় বয়স, বেশিরভাগ মানুষের বয়স এর থেকে বেশি বয়স খুব কম মানুষে পাইবা। আর আমরাও দেখি, আর অনেক মানুষ আমরা দেখি বালাবালি, বড় স্বাস্থ্যবান,